এনসিপির আন্দোলনে ঠান্ডা পানি মেরা আন্দোলনকারীদের হচ্ছে যে ঠান্ডা করছে, ঠান্ডা পানি মেরে ঠান্ডা করছে। তো সেখানে এনসিপির ডাকে হেফাজত, জামাত, শিবির আন্দোলন ছিল আওয়ামী লীগ নিবন্ধনের বাতিলের জন্য বা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য। তো আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে আপনি ঠান্ডা পানি মারছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে আপনি ছাত্রদের সুযোগ সুবিধা দেখতেছেন, কিন্তু এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পোলাপানগুলো আন্দোলনে নামছে তাদেরকে আপনারা পুলিশ দিয়ে লাঠিচার্জ করালেন, এই যে হচ্ছে এই টিয়ার শেল মারতেছেন, পোলাপান আহত, প্রায় 1/2 শতাধিক আহত, হাসপাতালে ভর্তি। তো এটা কোন ধরনের বৈষম্য হইল? এটা বৈষম্য হয় নাই? কারোর জন্য পানি, কারোর জন্য টিয়ার শেল। ইউনূস সাহেব, আপনি মনে হয় খুব মানে কি বলবো ভিন্ন পথে হাঁটতেছেন। আমার মনে হয় এই জামাত শিবিরের তাবেদারি করে এই আপনি মনে হয় জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবেন না। আসলে যে সাধারণ ছাত্রদের আন্দোলন সংগ্রামের স্বৈরাচারের পতন হয়েছে, সেই সাধারণ ছাত্রদের উপরে আপনি পুলিশি নির্যাতন চালাচ্ছেন, আপনি টিয়ার শেল মারতেছেন, আপনি তাদেরকে লাঠিচার্জ করতেছেন। আর ওই জামাত শিবির যারা 1971 সালে এই দেশের মানুষের এই দেশের বিরোধিতা করছে, এই দেশের মুক্তি সংগ্রামী মানুষের বিরোধিতা করছে, তাদের আপনি পানি মেরা ঠান্ডা রাখেন। ঘটনা কি? আপনি আসলে কি চাইতেছেন? আপনি কি চাইতেছেন? এই দেশটাকে কোন দিকে নিয়ে যাওয়ার চিন্তাভাবনায় আছেন, চেষ্টায় আছেন আপনি? এই আওয়ামী লীগেও তো এই সমস্ত কাহিনী করতো। তাদের সংগঠন, তাদের নিজস্ব সংগঠনগুলোকে এরকম সাপোর্টে রাখতো, আর তাদের বিরুদ্ধাচরণ যারা করতো, যারাই তাদের বিরুদ্ধে কথা বলতো, তাদেরকে এইভাবে পুলিশ দিয়ে অত্যাচার নির্যাতন করতো। আপনিও কি সেটা শুরু করছেন? তা আপনার মধ্যে আর শেখ হাসিনার মধ্যে তফাৎ কি? শেখ হাসিনা হচ্ছে যে পুরানো স্বৈরাচার, আপনি নতুন স্বৈরাচার। বিষয়টা কি এরকম? এখন এগুলো হচ্ছে যে আমরা সাধারণ জনগণ যারা আছি, আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা এই সমস্ত ঘটনা দেখে কথা বলার চেষ্টা করি, আমরা আসলে এই আপনাদের এইসব কার্যক্রম দেখে আমরা এই সমস্ত কথা বলতে বাধ্য হই। কেন এগুলা করতেছেন? কারোর জন্য দুধ ভাত, কারোর জন্য মানে একটা লেবু, ওই যে কাঁচা মরিচও নাই, হইল না তো, হইল না। এসব পুরনো কালচার ফেলে দেন। এদেশের সাধারণ মানুষ বোঝে কে কি করতে চাইতেছে, কে কাদের তাবেদারি করতেছে, কাদের চামচামি করার চেষ্টা করতেছে। এগুলো দেশের মানুষ নিবে না। দেশের মানুষ যখন একযোগে নামবে না, আবার পালাবার জায়গা পাবেন না। শেখ হাসিনা তো তার দলবল নিয়ে পালাই গেছে, আপনারা পালানোর জায়গা পাবেন না।